নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রুই পোস্ত। তার জন্য আমি রুই মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলেই আমি অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি। হয়ে এসছে, এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আস্তে আস্তে হতে থাক, টমেটোটা গলে গেলে আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দেবো। এর মধ্যে সর্ষে দু চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আছে। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ অনুসারে অল্প করে নুন, যাতে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যায়। যদি এরপরে আবার নুন লাগে তখন আবার খানিকটা নুন আমি দেবো। এবারে আস্তে আস্তে একটু নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। এবার একটুখানি এটা থাকুক, টমেটোটা একটু নরম হোক। দেখুন বন্ধুরা, টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে এটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে একটু ফুটতে দেবো। দেখুন এটা আস্তে আস্তে ফুটে উঠতে থাকছে, আর আমি অল্প হলুদও দিয়ে নিয়েছি, কারণ একটু হলুদটা কম হয়েছিল। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা আমি বাটাতে দিয়েছিলাম, আর 4টে এমনি ভেঙে দিয়ে দিচ্ছি। এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটু 10 মিনিট এটা ফুটুক। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর ওপরেও আস্তে আস্তে তেল ভাজতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রুই পোস্ত রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। আপনারাও এভাবে বাড়িতে রুই পোস্ত বানিয়ে খান, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আজ তবে এটুখানি থাক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।